জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তারা বলছেন, এতদিনেও তা না করায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছে তারা, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। এদিকে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। দাবি আদায়ের জন্য আবারও রাজপথে জুলাই যোদ্ধারা। দ্রুত জুলাই সনদ ঘোষণা, সনদ সংবিধানে যুক্ত এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান তারা। গণ অভ্যুত্থানের 1 বছর পরও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এ নিয়ে সরকার নানা টালবাহানা করছে অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় রাস্তায় নেমেছেন তারা। আমাদেরকে অনেক ডেট দিয়ে অনেক বিভ্রান্ত করা হয়েছে, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না। একবার না, 3-3বার হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তার দিক থেকে পালন করতে পারে নাই। তাই আজকে আমরা রাজপথে নামছি। সাংবিধানিকভাবে এটা যুক্ত করতে হবে, যাতে এটা পরবর্তীতে কোনো সরকার এসে কাটছাঁট না করতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি, যতক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ না দিবে আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আমরা যাতে এই সুযোগ সুবিধাগুলো পাই, সেই জন্য আজকে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এইখানে আমরা সমস্ত জুলাই যোদ্ধারা একসাথে হয়েছি। এদিকে ঘন্টার পর ঘন্টা রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহবাগ মেন পয়েন্ট যদি বন্ধ থাকে, আমরা তো এখান থেকে যাব, এখন সব দিকে বন্ধ, এখান থেকে রিকোয়েস্ট করে আসছি, আর এখানে হ্যাসেল পার করতেছে। ওই পাশেও জাম লেগে গেছে, হ্যাঁ, এইখানটা ঢুকছে, এইখান থেকে ব্লক করে দিছে। এটা কোন দেশে আছি আমরা? সড়ক অবরোধ করায় কিছুক্ষণ পর যাত্রীদের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডাও হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।